ঈদ মোবারক সবাইকে। ঈদের দিনে শ্বশুরবাড়িতে আমি আমার ফ্যামিলির সাথে কিভাবে কাটিয়েছি আর কি, কি রান্না করেছি, বাচ্চাদের সাথে কিভাবে সময়গুলো পার করেছি, পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। পুরো একটা মাস রোজা থাকার পর আমরা মুসলমানরা আমাদের ধর্মীয় উৎসব হিসাবে ঈদুল ফিতরটা পেয়ে থাকি। আর বহু বছরের রীতি অনুযায়ী ঈদের দিন আমাদের মুসলমানদের সবার ঘরে ঘরে সেমাই, নুডলস, তারপরে বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম বানানো হয়। তো সবাই সবার সামর্থ্য অনুযায়ী নিজের মতো করে সবকিছু রান্না বান্না করে। তো আমি বেশি কিছু রান্না করি না, যেহেতু আমাদের বাসায় তেমন কোনো মেম্বার নাই, আমি আর আমার শাশুড়ি। তো আমি নুডলস আর লাচ্ছা সেমাই রান্না করেছি। আমি নুডলসটা খেয়েছি আর আমার শাশুড়ি লাচ্ছা সেমাইটা খেয়েছিল। আর তারপর আমি দুপুরে রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি, যেহেতু ঈদের দিন সবাই তাড়াতাড়ি গোসল করে নতুন জামা কাপড় পরবে। বছরের যেহেতু একটা ঈদ, সবাই কিন্তু সবার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে ঈদটা সুন্দরভাবে কাটানোর জন্য। আগে যখন বাবার বাড়িতে ছিলাম তখন তো ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা আগে গোসল করে নতুন জামা কাপড় পরে সবাইকে সালাম করতাম। আর এখন ঘুম থেকে উঠে রান্নাবান্না কাজ করে তারপরে বাচ্চাদেরকে রেডি করানোর চিন্তা ভাবনা করতে হয়। তো আমি দুই চুলায় কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য। পরে আমার একটা চুলার গ্যাস শেষ হয়ে গিয়েছিল। তো পরে আমি মাংসটা রান্না করতে পারি নাই। তো আগে আমি রোস্টটা রান্না করার পর গরুর মাংসটা তারপরে বসিয়ে দিয়েছিলাম। তো গরুর মাংসটা রান্না হয়ে যাওয়ার পর আমি ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি। তারপর ফাতেমাকে আমি ঘুম থেকে তুলে গোসল করিয়ে রেডি করা ছিলাম। আর ওই দিন আমার ফাতেমা অনেক বেশি অসুস্থ ছিল। ঈদের দিন যেহেতু সে অনেক বেশি খুশি ছিল, মানে তার যে জ্বর ছিল সেটা সে ভুলেই গেছে। তো কিছুক্ষণের জন্য মেয়েটা আনন্দ করে রাতের বেলা আরো অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিল। তো ফাতেমার চুলগুলোকে আমি একটু স্ট্রেট করে নিচ্ছিলাম, যেহেতু ফাতেমার চুলটাকে আমি খোলা রাখবো ড্রেসের সাথে। তো ওকে রেডি করিয়ে তারপর আমি তার ফাঁকে ফলাউটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম। ফলাউটা হয়ে আসলেই তারপর আমি ডিমগুলোকে ভেজে নেব। আমি ঈদের দিন এত তাড়াতাড়ি সব কাজ করতেছিলাম, আর আমি ভেবেছিলাম যে দুইটা চুলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে, পরে একটা চুলে আমাকে রান্না করতে হয়েছিল। তো সবকিছু রান্না বান্না শেষ করে মেয়েকে আমি আরেকটা ড্রেস পরিয়ে নিয়েছিলাম। আগের ড্রেসটা আমি তেমন ভিডিও করতে পারি না, কারণ ওর বাবা বলেছিল যে তাকে আমি এই ড্রেসটা যাতে আগে পরাই। পরে ওই ড্রেসটা খুলে ফাতেমাকে আবার এই ড্রেসটা পরিয়েছিলাম। দেন সে অনেক বেশি মন খারাপ করতেছিল, তার বাবার সাথে সে ঈদ করতে পারে নাই। সবাই সবার বাবার সাথে ঈদে যায়, সে যেতে পারে না, সবসময় সে ঈদের দিন বাসায় থাকে। তো পরে ওর বাবা আমাকে বলতেছিল যে তার মেয়েদেরকে যাতে আমি সালামি দেই। তো আমি তার মেয়েদেরকে সালামি দিয়ে দিয়েছিলাম। দেন তারা দুজনেই তাদের বাবার সাথে কথা বলে নিয়েছিল, এমনকি নানা, নানু, মামা, চাচা সবার সাথে কথা বলে শেষ করে আমি ওদেরকে দুপুরে খাবার দিয়ে দিয়েছিলাম। কারণ ফাতেমা ঘুম থেকে উঠে তেমন কোনো কিছুই খায় না, আর ও মিষ্টি খাবার একেবারে কম পছন্দ করে। তো এজন্য আমি ফাতেমাকে তাড়াতাড়ি খাবার খাইয়ে দিয়েছি। আর ওর সাথে সাথে আমরাও কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর আমি কিন্তু ঈদের দিন তেমন আহামরি কোনো কিছু আয়োজন করিনি, একদম নর্মালি বাসায় আমরা যেভাবে রান্নাবান্না করে খাই ঠিক সেভাবে রান্নাবান্না করে আমরা খেয়েছিলাম। ফাতেমার বাবা বা চাচুরা যদি থাকতো তাহলে হয়তো আমাদের বাসায় আরো অনেক কিছু আমরা রান্নাবান্না করতে পারতাম। জানি না আদৌ আমরা ওদের সাথে কোনোদিন ঈদ করতে পারবো না, তবে ফাতেমার বাবা বলেছে ইনশাল্লাহ সামনের ঈদ নাকি সে আমাদের সাথেই করবে। তবে দেখা যাক কি হয়। আর আমার ফাতেমার ফলাও, মুরগির রোস্ট এটা অনেক বেশি পছন্দ। সে কিন্তু মাছ একেবারে পছন্দ করে না, সবসময় তার জন্য আমার মুরগি রান্না করতে হয়। আর শুক্রবারে ফলাও, মুরগি রোস্ট এগুলো রান্না করে খাওয়াতে হয়। তারপরে বিকেল বেলায় আমি আমার মেয়েদেরকে নিয়ে আমার জ্যাঠা শ্বশুরদের বাসায় যাচ্ছিলাম। আর রাস্তায় কাদা ছিল বলে দুজনকে আমি কোলে নিয়ে রাস্তা পার হচ্ছিলাম। দেন রাতের বেলায় আমি নোয়াবি সেমাইটা বানাচ্ছিলাম। আর এটা ছাড়া তো ঈদ মনে হয় যে আমার কাছে একেবারে ইনকমপ্লিট। তো যাই হোক, যেহেতু ঈদের পরের দিন আমি আমাদের বাসায় যাব, তো তার জন্য আমি একটা বক্সে এই সেমাইটা বানিয়েছিলাম। আমার ভাইয়ের বউ আর আমি সব মিলে খাবো। কিন্তু বিশ্বাস করেন, সেমাইটা বানাই যে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমি আসার সময় নিয়ে আসতে ভুলেই গেছি। রাজপথে আসার পর হঠাৎ আমার মনে হলো যে আমি ফ্রিজে সেমাইটা রেখে এসেছি। আর মন বলা হলে যা হয় আর কি, আমার আসলে ওইভাবে তেমন কোনো কিছু মনেই থাকে না। আমি আরো আগের দিন আমার ভাইয়ের বউকে দেখাচ্ছিলাম যে তোমার জন্য সেমাই বানাচ্ছি, কিন্তু ওই মানুষটাকে আমি এখনো অবধি সেমাইটা খাওয়াতেই পারি নাই। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।